বাচ্চাকে 2 বছরের বেশি সময় বুকের দুধ খাওয়ালে কি পাপ হবে? না খাওয়ালে কান্নাকাটি করে এবং সিন ক্রিয়েট করে। বাচ্চাকে 2 বছর আমরা দুধ পান করাতে পারবো, আমাদের মায়েরা দুধ পান করাতে পারবেন। বুকের দুধ 2 বছরের বেশি যদি পান করানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে, এটা জায়েজ হবে না। এটাই হলো হানাফি উলামা ইকরামের ফতোয়া এবং এটি অধিকতর বিশুদ্ধতর মত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। যে চায় যে তার সন্তানকে দুধ পান করানোর যে সময় আছে এই সময়সীমাটাকে পরিপূর্ণ ইউজ করবে, সে 2 বছর দুধ পান করাতে পারবে। অর্থাৎ সেই মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাতে পারবেন যিনি তার সন্তানকে দুধ পান করানোর পরিপূর্ণ সময়টাতেই দুধ পান করাতে চান। এই আয়াত থেকে করে পরিষ্কার বোঝা যায় যে দুধ পান করার পরিপূর্ণ টাইম হলো 2 বছর, এরপর আর তিনি দুধ পান করাতে পারবেন না। এরপরে প্রশ্ন করেছেন আনিসা মুস্কান, আপনি লিখেছেন সালাতে রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয় কি? সালাতে যদি আপনি রাকাত সংখ্যা ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে দেখতে হবে যে আপনার কোন একটা দিকে মন বেশি টানে কিনা। ধরুন আপনি দ্বিতীয় নাকি তৃতীয় রাকাতের মধ্যে আছেন, অথবা তৃতীয় নাকি চতুর্থ রাকাতের মধ্যে আছেন, এটা নিয়ে আপনার ডাউট হচ্ছে। তাহলে মন কোন দিকে বেশি আপনার টানে? যদি মনে হয় যে না 2 এবং 3-এর মধ্যে সন্দেহ হলে আমার মনে হচ্ছে এটা 3 নম্বর রাকাতই, এটার দিকেই যদি মনের টানটা প্রবল থাকে তাহলে 3 ধরেই আপনি নামাজ পড়বেন এবং শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। বিশেষ করে যদি এটা আপনার জীবন ফার্স্ট টাইম হয়ে থাকে, শুরুতে হয়ে থাকে। আর যদি এরকম প্রায় হয় কিন্তু আপনি এখন অলমোস্ট বেশিরভাগই শিওর যে আপনার 3 রাকাত, অথবা বেশিরভাগই মনে হচ্ছে না 2 রাকাতই, 3-এর ব্যাপারে ডাউটটা হচ্ছে খুব হালকা, তাহলে এটাকে পাত্তা না দিয়ে আপনি কমটাই ধরে নেবেন। অর্থাৎ যেদিকে মন বেশিরভাগ টানে সেটাকে চূড়ান্ত ধরে আপনি নামাজ পড়ে নেবেন। আর যদি আপনি মাঝামাঝি দাঁড়িয়ে থাকেন, কোনো একদিকে আপনার ঝোঁকটা বেশি বা কম না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নামাজ শেষ করবেন। এর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার একটি হাদিসে রয়েছে যে রাকাত সংখ্যা নিয়ে যখন ডাউট তৈরি হবে সেটাকে কম ধরে তারপর নামাজ শেষ করা। তাহলে এটা হবে তখন যখন আমরা কোনো প্রকার ডিসিশনে যাওয়ার মতো কোনো একদিকে বেশি ঝোঁক মনের সেটা হবে না, তখন ঠিক মাঝামাঝি যখন ঠায় দাঁড়িয়ে থাকবো তখন এই পরিস্থিতিটা হবে। অর্থাৎ তখন আমরা এটা চাইলে করতে পারবো। এই জায়গা থেকে আমরা বলবো যে সালাতের রাকাত সংখ্যা ভুল হলে দেখতে হবে যে কোনো একদিকে টান আছে কিনা। যদি টান থাকে তাহলে সেটাকে চূড়ান্ত ধরে নামাজ পড়ে শেষ করবেন। আর যদি মনে হয় যে টান নাই, মাঝামাঝি আছেন, কোনো দিকে আপনার সিদ্ধান্ত যাচ্ছে না, 50-50 আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে, অর্থাৎ 2 এবং 3 নিয়ে ডাউট হলে 2 ধরবেন, 3 এবং 4 নিয়ে ডাউট হলে 3 ধরবেন, ধরে নামাজ পড়বেন এবং শেষে সিজদা সহ যথানিময় দিয়ে দিবেন। সাদ্দাম হোসেন লিখেছেন, ভারত থেকে বলছি, আমি যে কাজের সঙ্গে যুক্ত সেখানে আমাকে লাল টি শার্ট পরতে হয়, এটা কি আমার জন্য জায়েজ হবে? ভাই সাদ্দাম হোসেন ভারত থেকে বলছেন, আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ আমাদের এখানে প্রশ্ন করবার জন্য। আপনি যে কাজে যুক্ত আছেন সেখানে যদি পিওর লাল পড়তে হয় তো পুরুষের জন্য পিওর লাল পোশাক পরা মাকরুহ এবং নিষিদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে। যদি লালের সাথে অন্য কোনো কালারের মিশ্রণ থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আপনি পড়তে পারেন, যদি আপনি সেই সুযোগ পান সেটা করবেন। আর না হলে অনবরত বা নিয়মিত আপনাকে একটা মাকরুহ কাজ করে যেতে হবে, এই জায়গা থেকে আপনার চাকরির স্থল আপনি পরিবর্তন করার বা আপনার কাজকে সুইচ করার আপনি চেষ্টা করবেন। আলতাফ হোসেন লিখেছেন, মসজিদের চেয়ারে বসে জামাতে নামাজ পড়া কতটুকু শরীয়ত সম্মত? মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন যদি আপনার রুকু সেজদা করার মতো সামর্থ্য না থাকে। চেয়ারে বসে আপনি ইশারায় সেজদা রুকু করতে হয়, এরকম অপারগ হন, অসুস্থ হন, মাযুর হন, তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে। এবং যে কাজ জায়েজ আছে সেটা মসজিদেও জায়েজ আছে, সেটা বাসায়ও জায়েজ আছে। তবে সামান্য একটু শরীর ব্যথা বা সামান্য একটু খারাপ লাগছে এই যুক্তিতে আপনি মসজিদে চেয়ারে বসে গেলেন না, বসে নামাজ পড়া শুরু করলেন, সেটা কিন্তু জায়েজ হবে না। কারণ এতে আপনার যে ফরজ বিধান আছে রুকু সেজদা এবং দাঁড়িয়ে সালাত আদায় করা যথাযথভাবে সেটাতে ব্যাঘাত হয়ে থাকে, সেই জন্য এটা করা সঠিক হবে না। মুন্নি আক্তার আপনি লিখেছেন, মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে কি বাধ্য? মহিলারা যখন একাকী থাকবেন মাথায় কাপড় দিতে তারা বাধ্য নন। মাহরামের সাথে যখন থাকবেন তখনও তারা মাথায় কাপড় দিতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাধ্য নন। যখন তারা পরপুরুষের সামনে যাবেন তখন তাদের মাথার উপরে কাপড় খার একটু টেনে দিবেন, যাতে করে মাথা তো বটেই এমনকি ফেসও তাদের পর্দার মধ্যে ঢেকে যায় এবং আবৃত হয়ে যায়। এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, কোরআনের নির্দেশনা। আল্লাহ বলেছেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ঈমানদার নারীরা তারা যেন তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয়। এটা হলো গায়ের মাহরামদের সামনে। মাহরামদের সামনে বাবা ভাই তাদের সামনে মাথার উপরে কাপড় না থাকলে গুনাহ হবে না। তবে সামাজিক শালীনতা, সামাজিক যে সৌজন্যতা, সেই জায়গা থেকে বাবা ভাই অন্যান্য মাহরাম স্বামী ছাড়া অন্য যারা আছেন
তাদের সামনে যথাসম্ভব মাথার উপরে কাপড় দিয়ে রাখা, এটা সামাজিক সৌজন্যতার খাতিরে উচিত এবং উত্তম কাজ। বাট এটা কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব নয়। যদি কেউ মাথার কাপড় না রাখেন বাবার সামনে, ভাইয়ের সামনে, কোনো গুনাহ তার হবে না। যেহেতু সমাজে এটাকে সম্মান প্রদর্শন অসম্মান প্রদর্শনের ব্যাপার মনে করে এবং এখানে ব্যক্তির উপরে কোনো প্রকার জুলুমও হয় না, অতএব মাথার কাপড় দিয়ে আপনি মাহরাম পুরুষদের সামনে থাকলে সেটা উত্তম হয়, ভালো হয়। জাস্ট আপনার প্রতি তাদের কোনো ভুল ধারণা তৈরি হলো না, সেই জায়গা থেকে শরীয়তের কোনো নির্দেশটা না যে আপনাকে সেখানে মাথা কাপড় দিয়ে থাকতে হবে। সো মাথা কাপড় পরে গেছে বা ছিল না, এর কারণে কোনো গুনাহ আপনার হবে না, এটা পরিষ্কার। এমনি শফিকুল বাহার আপনি লিখেছেন, সিজদাতে চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়? সিজদাতে চোখ খোলা রাখবেন নাকি বন্ধ রাখবেন? উত্তর হলো, সিজদা এবং পুরো নামাজ জুড়েই চোখ স্বাভাবিকভাবে রাখাটাই হলো সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ রাখার কোনো নির্দেশ দেননি বা তিনি রাখতেন বলে কোনো প্রমাণ নেই। বাট কেউ যদি চোখ বন্ধ করলে তার মনোযোগটা একটু বেশি থাকে, তাহলে তার জন্য জায়েজ আছে। অতএব এটা সিজদা হোক আর দান হোক, একই কথা প্রযোজ্য হবে যে সিজদা গেলে আমি চোখ বন্ধ করলে খুব বেশি মনোযোগ হয়, ওকে, বন্ধ রাখতে পারেন আপনি। এটা মনোযোগ রাখার প্রয়োজন আপনি করতে পারেন, তবে এটাকে সিস্টেম বানানো, অর্থাৎ মনোযোগ রাখার ইস্যু না, ইস্যু হলো যে চোখ বন্ধ করে নামাজ পড়াটাকে উত্তম মনে করি আমরা, এরকম যদি হয় তাহলে এটা ভুল হবে। কারণ কোনো কোনো বর্ণনা ইয়াহুদিরা এটি করেন। হ্যাঁ, মনোযোগের প্রয়োজনে যদি হয় তাহলে সেটা তো ভিন্ন একটা যৌক্তিক কারণ, ভ্যালিড কারণ আছে, সেই কারণের ভিত্তিতে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন। মা নিজে মেয়ে পছন্দ করে আমাকে বিয়ে করিয়েছেন, এখন তাদের মাঝে দ্বন্দ্বের কারণে স্ত্রীকে তালাক দিতে বলছেন তিনি। তাদের বুঝিয়েও কোনো কাজ হয়নি, এমত অবস্থায় ঝগড়া মিটাতে মায়ের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে নিয়ে শহরে চলে এলে কি আমার গুনাহ হবে? দেখুন, মা এবং আপনার স্ত্রী, আপনার মা আপনার স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়ার গরমিল হয় এবং তাদের মধ্যে যদি মনোমালিন্য হয়, মতপার্থক্য হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে মিটমাট করার জন্য আপনি চেষ্টা করবেন, আপনার চেষ্টা করুন, আপনার মাকে বোঝাবেন, আপনার স্ত্রীকে বোঝাবেন, দুই পক্ষকে এক করার চেষ্টা করবেন এবং তাদের মধ্যকার যে টানা পড়ে না চেষ্টাকে বন্ধ করার জন্য আপনি মাঝখানে থেকে আপ্রাণ চেষ্টা করবেন। এরপরও যদি তাদের মধ্যে আপনি কোনো মিটমাট করতে না পারেন, বরং একসাথে থাকতে গেলে আপনাদের মধ্যে ঝামেলা তৈরি হবে মনে হয়, আপনাদের মধ্যে আপনার স্ত্রী এবং আপনার মায়ের মধ্যে বোঝাপড়ার গরমিল হবে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আলাদা থাকার বন্দোবস্ত করতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও মায়ের কনসার্ন নেবেন, মায়ের মতামত নেবেন, তিনি যেন ভুল না বুঝেন, কৌশলে তাকে আপনি কনভিন্স করার চেষ্টা করবেন। কারণ আল্লাহর অবাধ্য হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে, গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই আপনি আলাদা হওয়ার সুযোগ আছে। শরিয়া আইন নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা চলছে। কেউ যদি শরিয়া আইন অপছন্দ করেন তার ধর্মীয় অবস্থান কি হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শরিয়া আইনকে যদি কেউ অপছন্দ করেন, কেউ যদি বলেন যে না শরিয়া আইন আমি চাই না, শরিয়া আইন আমি অপছন্দ করি, তাহলে তিনি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। কারণ শরিয়া আইন মানে হলো কোরআন এবং সুন্নাহর ডিসিশন। এটা যদি আপনি অমান্য করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ দ্রোহী হলেন, কোরআন হাদিসের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। যেটা আপনার অন্তরে যে অবস্থান করছে ঈমান, আপনি যে ঈমানের দাবিদার, সেই দাবি থেকে আপনি সরে আসার নামান্তর। অর্থাৎ আপনি একটা রাষ্ট্রকে স্বীকার করার কথা বলেন, কিন্তু সে রাষ্ট্রের স্বাধীনতা, সংবিধান, সে রাষ্ট্রের কোনো কিছু আপনি মানেন না, সীমানা কিছুই মানেন না। তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা যেরকম রাষ্ট্রদ্রোহ হিসাবে দেখা হয়, ঠিক একইভাবে শরিয়ার আইন নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলছে, এই সময় যদি আপনি বলেন যে আমি শরিয়া আইন চাই না বা শরিয়া আইন দরকার না বা আমি এটার পক্ষে না, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। হ্যাঁ, শরিয়া আইন নিয়ে যখন আলোচনা হয় তখন কেউ শরিয়ার পক্ষে বলছেন, আপনি মনে করছেন যে না এইভাবে শরিয়া কায়েম করা সম্ভব নয়, বা এভাবে নয় ওইভাবে হবে, বা এখন নয় তখন হবে, বা এইভাবে নয় আরও ধীরে আগাইতে হবে। অর্থাৎ আপনার শরিয়া আইনের ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই, আপনার সেটার ইমপ্লিমেন্ট নিয়ে ভিন্ন কথা আছে, আপত্তি আছে। সেটা যদি হয় তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না। কিন্তু সেটাও মনে রাখতে হবে যে আপনার নিয়তের মধ্যে যদি হয় শরিয়া আইনকে অ্যাভয়েড করা, তাহলে সেক্ষেত্রে আল্লাহর খাতে আপনি নিজেকে মুসলমান মনে করার কোনো কারণ থাকতে পারে না। এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে এই জাতীয় বিষয়গুলোতে একজন মুসলিম হিসাবে খুব দায়িত্বশীলতার সাথে মন্তব্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এবারে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, আমাদের প্রথমে গোপনে বিয়ে হয়, সেটাও সাক্ষীর সামনে সঠিকভাবেই হয়, তখন একটা মোহর নির্ধারণ করা হয়, পরে পারিবারিকভাবে আবার বিয়ে হয়, জানতে চাই কোন মোহর ধর্তব্য হবে? সুন্দর প্রশ্ন। প্রথম বিয়েটি যদি যথাযথভাবে হয়ে থাকে, যেমন দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিয়ে হয়েছে, দুজন সাক্ষীর উপস্থিতিতে সেখানে মোহর ধার্য হয়েছে, তাহলে সেই মোহরটাই চূড়ান্ত হবে। হানাফি ফিকহ অনুযায়ী
দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হন, দুজন সাক্ষী এবং মোহর ধার্য করে তাদের বিবাহ বিশুদ্ধ হয়ে যায়। সো আপনার প্রথম যে মোহরটা ধার্য হয়েছে সেটাই চূড়ান্ত। পরবর্তীতে যে পারিবারিকভাবে সম্মতির মাধ্যমে আবার বিয়ে পড়েছেন, সেটা আসলে বিয়ের অভিনয়, শুধুমাত্র পরিবারকে সন্তুষ্ট করে আপনি সেটা করলেন, তাহলে সেক্ষেত্রে প্রথমটাই ধার্য হবে চূড়ান্তভাবে। আর যদি আপনি হানাফি থট ফলো না করে হাম্বলি থট ফলো করে থাকেন, বা অন্যান্য ফোকাহে কেরাম যাদের মতে আপনার মেয়েদের জন্য বাবার অনুমতি ছাড়া বা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়, সেই মত অনুযায়ী আপনার ছেলে মেয়ের বিবাহ দুজন সাক্ষীর উপস্থিত হলেও, মহরধার্য হলেও সেটা জায়েজ হয় না যদি অভিভাবকদের সম্মতি না থাকে। সো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই থট যদি আপনি ফলো করে থাকেন, তাহলে আপনার পরের বিয়ে যেটা পারিবারিকভাবে হলো সেটাই বিশুদ্ধ হবে। অতএব এইটাই হবে চূড়ান্ত, এই মহরটা চূড়ান্ত হবে, প্রথমটা এক্ষেত্রে গণ্য হবে না, কারণ প্রথমটা আপনার বিয়ের বিশুদ্ধ হয়নি। তো এটি নির্ভর করবে যে আপনি কোন থট অনুসরণ, হানাফি থট অনুসরণ করে থাকলে প্রথমটাই চূড়ান্ত ধরা হবে এবং দ্বিতীয়টা অর্থহীন হয়ে যাবে। আর হাম্বলি থট ফলো করে থাকলে আপনার পরেরটা চূড়ান্ত হয়ে যাবে, প্রথমটা অর্থহীন হয়ে যাবে। অর্থাৎ কোন অবস্থাতেই উভয় বিয়ের মোহর স্ত্রী দাবি করতে পারেন না বা স্বামীর উপরে দেওয়া আবশ্যক নয়। সুমন, আপনি লিখেছেন পালিয়ে বিয়ে করা জায়েজ হবে কিনা। বিয়ে একটা ইবাদত নেকামল কাজ। পালিয়ে তো মানুষ চুরিদারি করে বা খারাপ কাজ করে মানুষ পালায়, পলাপলি তো ভালো কাজে হয় না। ভালো কাজে পলাপলি করার তো কোনো যুক্তি নেই, অতএব বিয়ে পালিয়ে করা উচিত নয়। যদি বলেন যে বাবা মা সন্তুষ্ট না বা তারা সম্মত না, এই জন্য পালিয়ে বিয়ে করতে হচ্ছে, তাহলে উত্তর হলো যে বাবা মাকে সম্মত করে বিয়ে করবেন। যতদিন পর্যন্ত সেটা সম্ভব হচ্ছে না, ততদিন পর্যন্ত বিয়ে যাদের করতে না হয় নিজেদেরকে কন্ট্রোল করবেন। বিশেষ করে কারোর সাথে হারাম রিলেশন হয়ে গেলে সেখান থেকে সরে আসবেন, তার সাথে রিলেশন ছিন্ন করে ফেলবেন, কোনো প্রকার যোগাযোগ করবেন না, আল্লাহর জন্য দূরত্ব বজায় রেখে চলবে না। এটাই তো পরীক্ষার ব্যাপার এবং এটাই তো আপনার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। এতটুকু যদি আপনি স্যাক্রিফাইস না করেন বা এতটুকু যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে পালিয়ে বিয়ে করা এটা আপনার জন্য তো জায়েজ হবে না, বরং আপনি আল্লাহর কাছে জান্নাতের আশা করাও কঠিন যে আপনি নিজে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন, বাঁচাতে পারছেন না। হানাফি ফিক অনুযায়ী ছেলে এবং মেয়ে উভয় যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সেক্ষেত্রে তারা উভয় যদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করে জায়েজ হবে, কিন্তু বাবা মার অবাধ্য হওয়া গুনাহের কথা, সেটি আমাদের মাথায় রাখতে হবে। অতএব চরিত্র হেফাজতের জন্য বিয়ের কথা যদি বলেন, তাহলে আমি বলবো যে পরস্পর যোগাযোগ রাখবেন না, যাতে চরিত্র হেফাজত করা সহজ হয়। আর যদি বাবা মা সময়মতো বিয়ে দিচ্ছেন না, তারা ঘড়িমসি করছেন, শরিয়াই কোনো ওজোর ছাড়া অযৌক্তিক ওজোরে বা বরং শরিয়া পরিপন্থী কজ দেখিয়ে তারা বিয়ে বিলম্ব করছেন, এমন অবস্থা আপনারা নিজেরা বিরোধ নিয়ে নিজেদের চরিত্রকে হেফাজত করলেন, এটা অবশ্যই জায়েজ আছে। বিশেষ করে হানাফি থট অনুযায়ী সেটি করতে পারেন। বাট নর্মালি বিয়েকে প্রকাশ্যে করা এবং ঘোষণা দিয়ে করা, সামাজিকভাবে করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে বিধায় সেটা একাকী লুকিয়ে ছাপিয়ে করার চাইতে অবশ্যই প্রকাশ্যে করার জন্য যা যা করা দরকার সেই পথে হাঁটাটা শরিয়া সিদ্ধ, এবং সেটাই হলো সুন্নাহ। আরশিয়া এই আইডি থেকে আপনি লিখেছেন, দেবর আর ভাসুরের সামনে কতটুকু পর্দা করতে হবে। দেবর এবং ভাসুরের সামনে শতভাগ পর্দা করতে হবে। একজন আননোন অপরিচিত মানুষের সামনে যতটা পর্দা করতে হবে, এখানে ততটা বরং তার চাইতে বেশি পর্দা করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে আল্লাহর রাসূল, ভাসুর দেবর সম্পর্কে আপনি কি বলেন এবং পুরুষের বেলায় শালী সম্পর্কে আপনি কি বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল হামু আল মউত, দেবর এবং ভাসুর এদেরকে তো মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায়, তাদেরকে তো সেরকম ভয় পেতে হবে, অর্থাৎ তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে, নিজেদের ফিতনায় পতিত হওয়ার যে ভয় আছে সেই জায়গা থেকে। ঠিক একইভাবে পুরুষের জন্য শালিকা থেকে এরকম দূরত্ব বজায় রেখে চলতে হবে, মৃত্যু থেকে যেরকম মানুষ দূরত্ব বজায় রাখে। এখান থেকে বোঝা গেল যে সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে আমাদের যে উঠা বসা আছে, তাদের সাথে যে আমাদের চলাফেরা আছে, সেই চলাফেরাটা ক্ষেত্রে আমরা যতটা সতর্ক, পর্দার বিধায় আমরা যতটা কনসার্ন আছি, এখানে আরেকটু বেশি আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, কারণ এখানে ভয়টা আরো বেশি। ওম্মে আরিয়ান এআইডি থেকে আপনি লিখেছেন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক অনেক সুন্দর, তা সত্ত্বেও আমি অনেক সময় ছোট ছোট কারণে রাগ করে স্বামীকে বলে ফেলি আমাকে তালাক দিয়ে দিতে, এতে কি আমার গুনাহ হচ্ছে? আমাকে কোনো কাফারা দিতে হবে? দেখুন, তালাক চাওয়া স্বামীর কাছে খুব যৌক্তিক কোনো কারণ ছাড়া এটা অন্যায় কথা, এটা গুনাহের কথা। আপনার উচিত হবে এ ধরনের কথা না বলা, অন্য কোনো কথা বলেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করেন। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটাই তো আপনার জীবনে বড় সার্থকতা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেটাই বলেছেন যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের প্রবৃত্তির তাড়না এবং চাহিদাকে যে নিয়ন্ত্রণ করতে পারলো এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যে অন্তরে লালন করলো, ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, জান্নাতই হবে তার ঠিকানা। সো আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, সবর করার চেষ্টা করবেন, ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন, এটাই হবে আপনার সবচেয়ে বড় করণীয়। আর আগে আপনার এরকম কথাবার্তা হয়ে গেলে সেটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। আর আগে যা করে ফেলেছেন সেটার জন্য বিশেষ কোনো কাফারা নেই, তওবা করবেন আর ভবিষ্যতের জন্য এরকম না হয়। আদিব সালেহ আহমদ আপনি লিখেছেন, আমার জন্ম সনদে 4 বছর বাড়িয়ে জন্ম তারিখ দিয়েছি, এটা কি জায়েজ হবে? না ভাই আবিদ, না ভাই আদিব, এটা জায়েজ হবে না। বরং আপনি জন্ম তারিখ যা হয়েছে সেটাই লিখতে হবে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে নিজের জন্মের তারিখকে মিথ্যা লেখেন তাহলে একটা মিথ্যা আপনি সারা জীবন বহন করে বেড়াবেন। আগে থেকে দেওয়া হয়ে গেছে, এখন আর পরিবর্তনযোগ্য না, সেটা ভিন্ন বিষয়। তার জন্য ইস্তেগফার করতে হবে আল্লাহ তাআলার কাছে, কিন্তু জেনে শুনে মিথ্যা তথ্য দেওয়া জায়েজ নয়। মিথ্যা আল্লাহর কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি, কবিরা গুনাহ। অতএব এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো প্রাপ্তির আশা এটি করা যাবে না। আবায়ানুর আপনি লিখেছেন, ভিখারি তার ভিক্ষার চাল বিক্রি করলে তা কেনা যাবে কিনা? অবশ্যই কেনা যাবে। ভিখারি ভিক্ষা হিসাবে যে চাল নিয়েছেন সেই চালটা তিনি এখন নিজে খাবেন না বিক্রি করবেন না কাউকে দিয়ে দিবেন, এটা একান্ত তার ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে একজন নারী তিনি জাকাত বা সাদাকার গোশত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান না, অর্থাৎ সাদকা বলতে ফরজ সদকা, জাকাত, মানত, এগুলোর যে খাদ্য বা খাবার, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন, তারা খান না। সো এরকম একজন নারী, তিনি এরকম গোশত তিনি রান্না করছিলেন, যিনি গরিব মানুষ, এবং ওই গোশতটা ছিল সাদাকার গোশত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি গোশত রান্না করছো তো আমাকেও মেহমানদারি করো। রসিকতা করেছিলেন পর্দার মধ্যে থেকেই, অথবা পর্দা বিধান হওয়ার নাজিল হওয়ার আগের ঘটনা এটি। তখন তিনি বলেছেন যে আল্লাহর রাসূল, এটা তো সাদাকার গোশত, আপনি এটা খান না। তখন তিনি বলেছেন, লাকে সাদাকাতু ওয়া লানা হাদিয়াতুন, তোমার জন্য সাদাকা হলো, এটা আমার জন্য হাদিয়া। সো একজন ভিখারি ভিক্ষা পেয়েছেন চাল, তিনি এখন এটা বিক্রি করতে পারেন, তার সম্পদ হয়ে গেছে, এটা সাধারণ সম্পদ হিসেবে বিক্রি করতে পারেন। এরপরে মাসফিন আল প্রত্যয় এই আইডি থেকে আপনি লিখেছেন, পশ্চিমা বিশ্বে কি গরুর মাংস খাওয়া যাবে? ওইখানে তো আল্লাহর নামে জবাই হয় না। যেই গোশত আল্লাহর নামে জবাই হয় না, যে পশু গোশত আল্লাহর নামে জবাই হয় না, বা অন্য ধর্মাবলম্বী মুশরিকরা সেটা জবাই করে, সেটা খাওয়া আপনার জন্য হালাল হবে না। বর্তমান যুগে যে সমস্ত খ্রিস্টান বা ইহুদিরা আছে, তারা তাদের বেশিরভাগই আসলে নামকাওয়াস্তে ইহুদি খ্রিস্টান, তারা মূলত ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম সেটার উপরও প্রতিষ্ঠিত নয়। তাদের অনেকেই আছেন আসলে নাস্তিকবাদের উপরে তারা প্রতিষ্ঠিত। এমত অবস্থা তাদের জবাই করা গোশত খাওয়া, মানে পশুর গোশত খাওয়া জায়েজ হবে না। তো এই জন্য সেখানে যদি হালাল সার্টিফিকেশন থাকে এবং হালাল সার্টিফিকেশনটাও অথেন্টিক হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দেখে আপনি খেতে পারেন, আদারওয়াইজ আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। আসুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হতে চাই, কিভাবে যুক্ত হতে পারি? আসুন্নাহ ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার জন্য কয়েকটা প্রক্রিয়া আছে। আর্থিকভাবে আপনি আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন, সেজন্য আজীবন বা দাতা সদস্য হতে পারেন। এককালীন ফাউন্ডেশনের উন্নয়নমূলক যে কোনো কাজে 1 লক্ষ টাকা যদি আপনি দেন, অথবা 50,000 টাকা দেন, তাহলে আজীবন এবং দাতা। শুধুমাত্র এখানে আর্থিক যে সঙ্গতি, সেটা কারোর কম আছে, কারোর বেশি আছে, এটার ভিত্তিতে দুইটা নাম দেওয়া হয়েছে, একটা আজীবন সদস্য, একটা দাতার সদস্য। মূলত ফ্যাসিলিটিস বলেন, মর্যাদা বলেন, বা আমাদের এখান থেকে তার সাথে ট্রিট করা বলেন, সব কিছু ক্ষেত্রে সমান। তো 1 লাখ বা 50,000 টাকা এককালীন দিলে তারা আজীবন বা দাতা সদস্য হতে পারেন। দাতা সদস্য, আজীবন সদস্য হলে আমাদের ফাউন্ডেশনের সমস্ত প্রজেক্টগুলো তাদেরকে আমরা জানাই, তাদেরকে আমরা ইনভলভ করি, তাদেরকে আমরা বিশেষভাবে আমাদের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় তাদের মতামত নেই, তাদেরকে প্রায়োরিটি দেই। ফাউন্ডেশনের হিসাব নিকাশগুলো তারা কেউ চাইলে তাদের কাছে আমরা পাঠাই সদস্য হিসাবে। বছরে একবার তাদেরকে সম্মেলন করে ফাউন্ডেশনের স্বপ্ন, আগের রিপোর্ট সবগুলো তাদেরকে আমরা জানাই। তো এই বিষয়গুলোর মাধ্যমে ফাউন্ডেশনের সাথে তিনি স্থায়ীভাবে আজীবনের জন্য তিনি ইনভলভ হয়ে যান, এটা হলো সুবিধা। আর যদি কেউ আর্থিকভাবে আমাদের সাথে সংযুক্ত হতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার যে এক্সপার্টিসের জায়গা আছে, তার যে দক্ষতার জায়গা আছে, সেই জায়গা থেকে তিনি ফাউন্ডেশনের সাথে ইনভলভ হতে পারেন, স্বেচ্ছাসেবক হয়ে, ভলান্টিয়ার হয়ে। এটার জন্য আসুন্নাহ ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে www.asunnahfoundation.org, অর্থাৎ অর্গানাইজেশনের যে ORG, asunnahfoundation.org লিখে সার্চ দিলে যে আমাদের ওয়েবসাইট আসবে, সেখানে ভলান্টিয়ার নিবন্ধন আছে, স্বেচ্ছাসেবক নিবন্ধন আছে। সেখানে ক্লিক করে আপনার তথ্যগুলো দিয়ে আপনি সেখানে যদি সাবমিট করেন, আপনি ভলান্টিয়ার হয়ে যাবেন অটোমেটিক। এরকম ভলান্টিয়ার হওয়ার পর আমরা যখন আপনার কাছ থেকে কোনো সার্ভিস নিতে চাইব,
তখন স্পেশালি আপনাকে আমরা নক করব, এটা আমাদের নিয়ম। এবং এই নিয়মের আলোকে কিন্তু আমরা আমাদের অনেক ভলান্টিয়ারদেরকে ব্যবহার করি। ধরুন একজন ইঞ্জিনিয়ার, আপনার সেখানে তথ্যপত্র আপনি দিলেন, আমাদের যখন ইঞ্জিনিয়ারিং কোনো সার্ভিসের প্রয়োজন হবে আমরা আপনার কাছে শরণাপন্ন হতে পারি। তো এভাবে আপনি স্বেচ্ছাসেবক হিসাবে আমাদের সাথে ইনভলভ হতে পারেন। এর বাইরে আসন্না ফাউন্ডেশনের যে এখন স্বেচ্ছাসেবা কাজ চলছে পুনর্বাসনের জন্য, এখানে কেউ অনলাইনে যে গুগল ফর্ম দেওয়া আছে আমার পেজে এবং ফাউন্ডেশনের পেজে আপনি খুঁজলে পাবেন, স্বেচ্ছাসেবক চেয়ে যে আমরা পোস্ট করেছি, সেখানে আপনার তথ্যপত্র দিলে আপনি নিবন্ধন করতে পারেন এবং আমাদের যাচাই বাছাই শেষে আপনার নামটা যদি টিকে যায় তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের স্বেচ্ছাসেবায় পুনর্বাসনের জন্য বন্যা দুর্গত এলাকায় যেতে পারেন। তো ফাউন্ডেশনের সাথে আপনি এই প্রক্রিয়াগুলোর যে কোনোটার মাধ্যমেই কিন্তু আপনি ইনভলভ হতে পারেন। এক গৃহবধূ স্বামীকে তালাক দিয়ে একই কাজী অফিসে প্রেমিককে বিয়ে করেছেন। রাজশাহীতে এই ঘটনাটি ঘটেছে। এই বিয়ে কি বিশুদ্ধ হয়েছে? দেখুন, স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। প্রথমত, স্বামীকে স্ত্রী তালাক দিতে পারেন না, স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। শব্দের এই যে ব্যবধান, এটার কারণে কিন্তু বিধানেরও পার্থক্য বা ব্যবধান হয়ে যায়। সো স্ত্রী তিনি এই ডিভোর্সের ক্ষেত্রে কি বাক্য ব্যবহার করেছেন, সেটা আবার তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার জন্য অর্পিত তালাকের পাওয়ার তাকে দেওয়া হয়েছে কিনা, এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি দ্বিতীয় প্রশ্ন হলো যে তিনি যদি স্বামীকে যথাযথভাবে শরীয়ী পদ্ধতিতেই স্বামীর সাথে তার ডিভোর্সটা সম্পন্ন করে থাকেন, তাকে অর্পিত তালাকের পাওয়ার দেওয়া ছিল সেটা তিনি গ্রহণ করে তালাক গ্রহণ করেছেন, এরকম যদি হয়ও, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে একই মজলিসে বা 2-4 দিনের মধ্যেই আবার আরেকজন ব্যক্তির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সে তারপরে বিয়েটা অবৈধ হবে, এটা জায়েজ হবে না, বাতিল হবে। কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যকার বিচ্ছেদ যদি হয় তাহলে সেক্ষেত্রে যে ইদ্যত আছে, অর্থাৎ এরপর একটা নির্দিষ্ট পিরিয়ড পার করতে হয় 3 মাস, 3টা মাসিক, অথবা যদি তিনি গর্ভবতী হন তাহলে গর্ভ খালাস করার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। যদি হন তাহলে সে বিয়ে বাতিল হিসাবে গণ্য হবে। ইরফান লিখেছেন, রাতে নখ কাটলে কি গুনাহ হবে? না, রাতে নখ কাটলে কোনো গুনাহ নেই। নখ দিনে 12তে যে কোনো সময় কাটা যাবে। একসময় মুরব্বীরা বলতো রাখেন না, রাতে নখ কাটতে হয় না। কেন বলতেন তারা আল্লাহ জানে, হয়তো বিদ্যুৎ ছিল না, বাতির মধ্যে চারাগের বাতিতে হারিকেন আলোতে কাটতে গেলে নখ কাটা যাবে, ব্লেড দিয়ে কাটতো মানুষ, এসব কারণে হয়তো তারা নিষেধ করতেন। বাকি শরীর দৃষ্টিকোণ থেকে রাতে বা দিনে কোনো সময় নখ কাটার ব্যাপারে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই। সামিউল হক লিখেছেন, 9 বছর বয়সের বাচ্চা তার বাবা মায়ের সাথে কি ঘুমাতে পারে? ইসলামী শরীয়ত কি বলে? ঘুমাতে পারে, তবে যত 10 বছর বয়স থেকে যদি বিছানা পৃথক করতে হয় জন্য আগে থেকে 9 বছর থেকে তাদেরকে আলাদা শোয়ার জন্য নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত। তবে 10 বছর পর্যন্ত বাবা মার সাথে তারা ঘুমাতে পারে। আপনি নীরব আহমদ আপনি লিখেছেন, বলা হয়ে থাকে 2 হাঁটু উঠিয়ে খাওয়া সুন্নাহ, এটা কতটুকু সত্য? 2 হাঁটু উঠিয়ে খাওয়া সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত খাবারের ক্ষেত্রে তিনি যেটা করতেন যে খুব আয়েশ করে বা হেলান দিয়ে খেতেন না, এতটুকু হাদিসের আলোকে প্রমাণিত। অতএব এটাকে মেনটেন করে বিনয়ের সাথে বসে আপনি বিনয় প্রকাশ্য সেরকম যে কোনো আসনে আপনি খাবার খেতে পারেন। এমডি তৌফিক ওমর আপনি লিখেছেন, আমি হিন্দুদের পুজোর সময় আনসারের দায়িত্ব পালন করি পূজা মণ্ডপে, এটা করা যাবে কিনা? হিন্দুদের ধর্মীয় কাজে কেউ বাধা সৃষ্টি করে অশান্তি করতে পারে, এই আশঙ্কা থেকে তাদের আপনার পূজা মণ্ডপ পাহারা দেওয়া, যাতে মুসলমানদের উপরে কোনো কেউ ষড়যন্ত্র করে দায় চাপাতে না পারে, আপনি যার জন্য যদি পাহারা দেয় কেন, সেটা অবশ্যই জায়েজ আছে। বিয়ের সময় স্ত্রীকে ডায়মন্ডের অলংকার দিয়েছিলাম, তার দাম মহারানা থেকে হিসাব করেছি, সম্প্রতি জানলাম যেখান থেকে কিনেছি তাদের ডায়মন্ড অরিজিনাল ছিল না, তা মূলত এক প্রকার কাঁচ। ডায়মন্ডের দাম হিসেবে যে টাকা মহারানা থেকে কর্তন করেছি তা স্ত্রীকে দিতে বাধ্য থাকবো কি না, বিষয়টা জানিয়ে চিন্তামুক্ত করবেন। দেখুন, আপনি স্ত্রীর জন্য মহারানা ঠিক করেছেন টাকার ফিগারে, এরপরে সেই টাকার ডায়মন্ড কিনে দিয়েছেন স্ত্রীকে, দেখা গেল যে আপনি যেটা কিনে দিয়েছেন সেটা আসলে অরিজিনাল ছিল না, সেটা আসলে এত দামের ছিল না, তাহলে এখন আপনি স্ত্রীকে ওই টাকাটা পরিশোধ করতে হবে, যে টাকাটা আপনি ওই ডায়মন্ডের তথাকথিত ডায়মন্ডের আপনার গহনা হিসাবে দিয়েছেন, সেটা আসলে ডায়মন্ড না বিধায়, ধরুন আপনি 1 লক্ষ টাকার ডায়মন্ড মনে করে দিয়েছেন, তো 1 লক্ষ টাকা আপনাকে এখন পরিশোধ করতে হবে, বিকজ এটা আসলে ডায়মন্ড ছিল না। এখানে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি প্রতারিত হয়েছেন, তাই বলে আপনি আরেকজনকে প্রতারিত করতে পারেন না। বিষয়টা এরকম যে আপনি নিজে কিনেছেন একটা জিনিস যেটা অরিজিনাল না, আপনি এরপর আপনি আরেকজনের কাছে এটা বিক্রি করলেন,
আপনি আরেকজনের কাছে বিক্রি করেছেন, যেটা জায়েজ নাই। আবার আপনার সাথে যে প্রতারণা করেছে সে অবশ্যই দায়ী হবে আল্লাহর কাছে, তার কাছ থেকে আমাদের মধ্যে আপনি বুঝে পাবেন, বা দুনিয়াতে আপনি তার কাছ থেকে আপনার হক আদায় করে নিতে পারেন, তাহলে আপনার স্ত্রীকে আপনি সেটা দিয়ে ঠকাতে পারেন না, বিধায় আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি এবং আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন উত্তর আজকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। না সবতু ফামিন আল্লাহ ওয়াইন আখতাতু ফামিন মিনাশ শাইতান, যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ভুল কিছু বলে থাকলে শয়তান এবং আমার তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করে আমাদের জীবনকে আলোকিত করার, সমৃদ্ধ করার, জান্নাতমুখী করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।